পৃথক রাজ্যের দাবিতে এবং বিজেপি উত্তরবঙ্গে রাজবংশী মানুষদেরকে খালি প্রতিশ্রুতি দিয়েছে এবং কোনো দাবি পূরণ করে নাই। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রূপক রায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে। তো সেই বিষয়ে রূপক রায় মিডিয়ার সামনে কি বললেন, তো আমরা সেটা সরাসরি শুনে নেব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, ভূমিপুত্র দাবি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রার্থী হতে পারে, তারা তাদের মতো লড়াই করবে, কিন্তু ভূমিপুত্র তো সবাই দাবি করছে। আমি তো বলে দিলাম, ভূমিপুত্র তো সবাই। আমার বক্তব্য হলো, ভারত ভূমিতে যাদের জন্ম তারা সকলেই ভূমিপুত্র, কিন্তু তার আগে দেখতে হবে তার যে রিজনটা সেটা কি 70-এর আগের না 70-এর পরের। কারণ এখানে এনআরসির একটা ব্যাপার আছে, তো অনেকে তো অনেক রকম মন্তব্য করে, তারা কি নিজেরা থাকবে, এটা একটা ব্যাপার আছে। মৌলিক অধিকারের তো ব্যাপার আছে। আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানকার প্রকৃত ভূমিপুত্রদের কথা না ভেবে বিদেশি ঢুকানো হচ্ছে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, আবার তাদেরকে প্রার্থী বানানো হচ্ছে। এখানেও স্থানীয় ভূমিপুত্রদের ব্যবহার করে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। এটা কি ছেলেখেলা বিষয়? আপনাদের এজেন্ডা কি কি থাকছে? আমাদের এজেন্ডা সেপারেট স্টেট, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে এবং উত্তরবঙ্গের ভূমিপুত্রদের পার্মানেন্ট সলিউশন। নরেন্দ্র মোদী, অমিত শাহ 370-এর মতন ধারাকে উঠিয়ে দিতে পারে, উত্তরবঙ্গের সামান্য একটা উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র তাদের পার্মানেন্ট সলিউশন করতে পারবে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে তাদেরকে সিটিজেনশিপ দিতে পারে, তাদেরকে দলের প্রার্থী করতে পারে, ভূমিপুত্রদের পার্মানেন্ট একটা সলিউশন করতে পারে না। কি সলিউশন চাচ্ছেন? আমরা পার্মানেন্ট সলিউশন চাচ্ছি, আমরা ল্যান্ড রাইটসের সলিউশন চাচ্ছি। আমরা আমাদের অ্যাকগনাইজ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের আছে, মাদার ল্যাঙ্গুয়েজ, কামতাপুরী ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে আমরা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা উত্তরবঙ্গকে ইউনিয়ন টেরিটরি হতে চাই। আমরা সেই উত্তরবঙ্গ ইউনিয়ন টেরিটরি হওয়ার পর 371-এর আওতায় নিয়ে আসতে চাই। এইগুলোই সলিউশন, এগুলোই তো পার্মানেন্ট সলিউশন। আলাদা রাজ্যের দাবি কি কোনো রাজনৈতিক দল করছে? আলাদা রাজ্যের রাজবংশী, বিশেষ করে এখানকার উত্তরবঙ্গের রাজবংশী ভোট একটা ফ্যাক্টর ভোট। এই ভোট নেওয়ার জন্য অনেক রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বিজেপির নেতারা রাজবংশীদের প্রলোভন দেখিয়ে তোমাদের আলাদা রাজ্য দিব, তোমাদের এই দিব সেই দিব বলে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে 2009 সাল ধরে আমাদের ভোট নিচ্ছে। যদি সেপারেট রাজ্য দাবি করে দেয় বিজেপি, তাহলে কি আপনারা সরে যাবেন? বিজেপি সেপারেট রাষ্ট্র করুক, আমরা সবাই বিজেপির হয়ে প্রচার করব। দেখুন, বিজেপির জেলা সভাপতি কে আছে? বাসুদেব সপ্রার। ও বাচ্চা ছেলে, ওনার এই ব্যাপারে কোনো ধারণা নেই। 2 দিন হলো বাংলাদেশ থেকে এসেছে, নরেন্দ্র মোদীর দয়াতে সিটিজেনশিপ পেয়েছে। এগুলোকে অত গুরুত্ব দিতে পারি না। আর এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যখন হবে, এগুলা এই দেশ থেকেই হারিয়ে যাবে। বাসুদেব সরকারের এই মন্তব্যে অত কর্ণপাত করতে চাই না, কারণ উনি জানেই না এখানকার ভূমিপুত্রদের ক্ষমতা কি আছে, বা এখানকার ভূমিপুত্রদের মানসিক যে মনের ভিতরে যে স্তীর্ণতা, ওটা কি কথা বলছে। এখানকার ভূমিপুত্ররা কি চাইছে উনি কি জানেন? যদি জানতেন তাহলে এই কথা বলতেন না। রক্ষা কমিটি বা ভূমিপুত্র রক্ষা কমিটি নাম দিয়ে বেশ কিছু মনোনয়ন দাখিল হয়েছে, কি বলবেন? দেখুন, যখন নির্বাচন আসে এরকম কিছু কিছু ভুইফোর সংগঠন তৈরি হয়, তারা তৈরি হয়, নির্বাচন চলে গেলে এবার হারিয়ে যায়। 365 দিন সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য, জনতা জনার্দনের দুঃখ বাটার জন্য তাদের পাশে সারা বছর এদেরকে পান? কাউকে পান না। যখন ভোট আসে এরা মাটি ফুটে তার বেরোয়, ভোট চলে যায়, এরা আবার হারিয়ে যায়। তারা তো জনপ্রতিনিধি না, তারা তো আপনাদেরই দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। কোনো এরকম বিষয় নেই। ওই যে বললাম, কিছু কিছু মানুষ থাকে, যখন বর্ষা আসে আপনারা দেখেছেন, বর্ষার সময় আনাচে কানাচে রাস্তার পাশে অনেক বীজ অঙ্কুরিত হয়, বর্ষা চলে যায়, বীজগুলো আর গাছই হয় না, অঙ্কুরিত বীজগুলো এখানেই নষ্ট হয়। কতগুলো দল মিলে আপনারা বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াইটা করছেন? আমরা ছোট বড় সব মিলিয়ে 9খানা সংগঠন একত্রিত হয়ে
ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ তৈরি হয়েছিল আজ থেকে 4 বছর আগে। এই ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। তো আপনারা তো মাঝখানে দেখলাম কান্তাপুরের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমরা কামতাপুরীকে সাপোর্ট করি তো। কামতাপুরীর ইতিহাস আছে, কামতাপুরী যেমন ঐতিহাসিক সেরকম সাংবিধানিক। কামতাপুরীকে অস্বীকার, কামতাপুর স্টেটকে বা কামতাপুর ল্যান্ডকে অস্বীকার করার তো এখানে প্রশ্নই আসে না। তো আপনার দলের প্রতীক না হয়ে আপনি নির্দলভাবে ভোটে না, কামতাপুর পার্টি, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ওটা রেজিস্টার্ড পার্টি, কিন্তু ওনার নিজস্ব কোনো সিম্বল নেই। সেই পার্টি তো ভূমিপুত্র সুরক্ষা মঞ্চে আছে, তারা তো আমাদেরকে সাপোর্ট করছে। নির্দল হয়ে কি লড়াই করতে পারবেন? এখনো প্রতীক চিহ্ন পাননি, কিভাবে মানুষ জানবে? কি সবার কাছে কি আপনি যেতে পারবেন, দৌড়াতে পারবেন প্রচারটা নিয়ে জিতার? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। খুব ভালো প্রচার হবে। আর প্রচারে, আগামী দিনে প্রচারের জন্য বিভিন্ন লোক এখানে আসছে। আপনাদের প্রচারে তো কোনো মুখ দেখা যাচ্ছে না, কি বলবেন? যারা উত্তরবঙ্গকে সেপারেট স্টেট করতে চায়, যারা বঙ্গভঙ্গ করতে চায়, যাদের মনের ভিতরে সেই আগুনটা আছে যে আমরা শোষণ এবং বঞ্চনার শিকার, উত্তরবঙ্গ আলাদা হওয়া দরকার। উত্তরবঙ্গের যারা দাবিদার, যেই সমস্ত নেতারা আছে, মহান ব্যক্তিরা আছে, তারা সকলেই আমাদের প্রচারে আসবেন, আমার প্রচারে আসবেন। রায়গঞ্জের প্রত্যেকটা গ্রামে, রায়গঞ্জ লোকসভার আসনের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচার হবে। আপনারা মাইনরিটি ভোট কেমন পাবেন, কেমন সারা পাচ্ছেন? দেখুন, আমাদের লড়াইটা হলো মূলত ভূমিপুত্রদের নিয়ে। এখানে মাইনরিটি, এখানে রাজবংশী বলে কিছু নেই। আমরা সবসময় উত্তরবঙ্গকে নিয়ে কথা বলি, আমরা সবসময় উত্তরবঙ্গের মানুষকে নিয়ে কথা বলি, আমরা সবসময় উত্তরবঙ্গের ভালো এডুকেশন ব্যবস্থা নিয়ে কথা বলি, আমরা সবসময় উত্তরবঙ্গের ভালো চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলি। তাই আমাদের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের যে কয়েকটি পার্লামেন্টারি সিট আছে, প্রত্যেকটা সিটে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে এবং আমি রায়গঞ্জের লোকসভা আসনের প্রার্থী। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা নগরে নগরে প্রচার হবে।